বাংলাদেশ এবং ভারতের মধ্যে পার্থক্য হচ্ছে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ জিতে যায়নি, বাংলাদেশ গেছে পিকনিক করতে। আর ভারত গেছে, ভারত দলে তারা বিশ্ব শাসন করে ক্রিকেটে। তারা অনেক দিন ক্রিকেট নিয়ে রিসার্চ করতেছে এবং ক্রিকেটকে এবং সামনে নিয়ে তারা কিন্তু সাফল্য করেছে। তারা বিশ্বকাপকে এখন তাদের এবং নিজেদের এবং করে নিয়েছে। কিন্তু বাংলাদেশ আমরা 900 কোটি টাকা করে কিন্তু আসলে আমাদের ভালো একটা আমাদের কোনো একটা প্লেয়ার এখন থেকে করতে পারিনি। কিন্তু প্লেয়ার ভালো আছে, কিন্তু সিলেক্টার প্রশ্ন করে সব বিষয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু আসলে বাংলাদেশ তেমন একটা ভালো এবং কোনো জায়গায় এখন থেকে জায়গায় পৌঁছতে পারে না। এটা হলো মূল কথা। আমি বলতেছি, শুনো লরেন্স, বাংলাদেশ খারাপ টিম হিসাবে বাংলাদেশ স্ট্রাইক দেখে খুব দুর্বল। বাংলাদেশ বোধহয় ব্যাট করলে মনে হয় কি জানো, বাংলাদেশ ব্যাট করলে মনে হয় টেস্ট খেলাইতেছে। লর্ডস গ্রাউন্ডে যেভাবে টেস্ট খেলা হচ্ছে বোধহয় স্ট্রাইক রেট বেশি থাকে, কিন্তু আমাদের বাংলাদেশ এবং ক্রিকেট টিমের হিটের কোনো ব্যাটিং আমি দেখি না। যত লটের ভরপুর, আর ক্যাপ্টেন দেয় যারা ক্যাপ্টেন না পাওয়ার যোগ্য তাদের দেয় ক্যাপ্টেন। ম্যানেজমেন্টের দুর্দশার কারণে আজ বাংলাদেশের অবস্থা দেখো। ভারত তারা কিন্তু পাই টু পাই ভালো প্লেয়ার কিন্তু আইপিএল তাদের স্কোরে চান্স পায় না, সবচেয়ে বাছাই করে তারপর তারা এই প্লেয়ারগুলো নিচ্ছে। কিন্তু আর আমরা কী করি, আমরা কোনো কিছু আমরা পাই। বাংলাদেশ বরাবরই দুর্বলতা দেয় তাদের টিম সিলেক্টার। ভালো এবং প্লেয়ার যারা তোমার পারফরমেন্স করতেছে তাদেরকে তুমি নিতে আসো না। তুমি নিতে আসো যত সব আত্মীয় স্বজনে ভরপুর। ক্রিকেট বোর্ড যাইয়া এই জায়গা থেকে ভারতের থেকে আগাইয়া তারা যায় পিকনিক করতে। একটা টুর্নামেন্টে তারা আশা করে তারা যায় না। কোনো টুর্নামেন্টে তারা শপিং করবে, তারা পিকনিক করবে, তারা ঘুরবে, এই তাদের কাজ। ঠিক আছে, দেখো বাংলাদেশ কিন্তু সব জায়গা থেকে ভারতকে আগে কোনটা বলবো, তারা ওপেনে নেয় যাইয়া লেদা বাস নেয় যায়, যারা শট মারতে গেলে আগে যাইয়া চিন্তা করে আউট হয়ে গেলাম কিনা আমার বোধ হয় যাইয়া আমরা আমাদের ইমোশন নিয়ে খেলাধুলো করে যাই বাংলাদেশ টিম সিলেক্টরেরা। যেখানে সুযোগ পাওয়ার কথা তামিমের, সেখানে সুযোগ পায় অন্যরা। কী বলবো, শুনতে বলতে দেশের কথা বলতে লজ্জা লাগে। তারপর তো বাংলাদেশ দিন শেষে আমরা করি, কিন্তু মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড দিয়ে আসলে আদত বেশি দিন টিকবে না, ফুটবলের মতো ধ্বংস হয়ে। বাংলাদেশ টিম আরও একদিন চুরি ছেঁচড়ামির দিক থেকে বাংলাদেশ টিম আগায় না। কীভাবে একজন ফর্মে থাকা ক্রিকেটারে যায় তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া লাগবে, তা সব পারে। আরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তার টিমে আনতে চাইছে, কিন্তু আমাদের পাপন কাকু সে তার গায়েই লাগে না, বুঝলো। আনছে একটা হাতুড়ে ধরিয়া, তার দ্বারা তো আসলে ক্রিকেট সে নিজে যাইয়া কোনো ভালো আনতে কোনো ম্যাচ খেলাইতে পারে না। তার দিয়ে আর ভালো আশা করা যায় কিনা এটা আমার বন্ধু। প্রত্যেকটা এবং ক্রিকেট টিমই ধরা যায়, কিন্তু আপ আর ডাউন থাকে। কিন্তু আমাদের ক্রিকেট টিম নিয়ে আমরা খেলাধুলো এবং ক্রিকেট এবং খেলাধুলো বোঝাই, তাদের কষ্ট হইতে আছে। তারা ডাগ আউটে কতক্ষণে যাইবে, কতক্ষণে যাই বসবে, কতক্ষণে বসে তারা যাইয়া চাপান নিয়ে তারা সবসময় ভাবে দুঃখ ক্রিকেট এবং ভালো